আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, আপনি কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার নিয়ে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটু বিষয় বলে নিই। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোক্ত কর্মচারী গবেষণা ইউনিটের 29 জুলাই 2025 তারিখের স্মারক নং, 24 আগস্ট 2025 তারিখের স্মারক, 21 সেপ্টেম্বর 2025 তারিখ স্মারক নং। তো আমরা এগুলো দেখার প্রয়োজনে আমরা এখান থেকে দেখব। ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনায় অধীনস্থ সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই বেসিক বিষয়টা আমরা এখান থেকে আগে দেখি এবং বোঝার চেষ্টা করি। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে আপনার খুলনা বিভাগের একটা নিয়োগ সার্কুলার। এটাতে শুধুমাত্র খুলনা জেলা বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, খুলনা বিভাগের মধ্যে যে প্রার্থীগুলো আছে, শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে। বাকি বাহিরের বিভাগের মধ্যে কেউ কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে কি, খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা, তার মানে খুলনা বিভাগের মধ্যে যারাই আছে, অর্থাৎ যাদের বিভাগ খুলনা, তারা আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। আশা করি আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের মূল বিষয়গুলো। সার্কুলারটা দেখব এখান থেকে। ১ নম্বর আছে কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে হিসাব রক্ষক, 14 গ্রেডের 2টি পদ রয়েছে। আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি হিসাব রক্ষক পদে আবেদন করতে চান, বাণিজ্যতে আপনাদেরকে অনার্স থাকতে হবে এবং অথবা ডিগ্রি থাকতে হবে। যেকোনো একটা থাকলে আপনারা যেটাতে করছেন সেটাতে আবেদন করবেন। সো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো, আবেদনের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে, যেহেতু হিসাব রক্ষক, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে একটা কম্পিউটারের বেসিক নলেজ বিষয়গুলো জানা থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, এগুলো কিন্তু আপনার বেসিক নলেজগুলো জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের 4টি পদ রয়েছে। আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটারের নলেজ যেটা আছে, টাইপ করতে পারা, এমএস ওয়ার্ড সম্পর্কে জানা, এমএস পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, এই বেসিক বিষয়গুলো আপনাদের জানা থাকলে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারেন। এখানেও কিন্তু 4টি পদ রয়েছে। এছাড়াও এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদেও একটি পদ রয়েছে। এইটাও কিন্তু 16 গ্রেডের, এখানেও 4টি পদ রয়েছে। এটাতেও শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এটাতে কম্পিউটার অভিজ্ঞতারও প্রয়োজন নেই, শুধুমাত্র এইচএসসি পাস করবেন, তাহলে আপনারা কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, এখানে রেকর্ড কিপার নামে একটি পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ডেসপাস রাইডার কিন্তু 4টি পদ রয়েছে, এটা তো শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করা থাকলেই ডেসপাস রাইডারে আবেদন করতে পারবেন। এরপরে দেখবো আমরা এখান থেকে অফিস সহায়ক। তো এখানেও কিন্তু 20 গ্রেডের, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। 8টি পদ রয়েছে। তো আমি বলবো, যারা খুলনা বিভাগের মধ্যে আছেন, যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকেন নিজ বিভাগের মধ্যে, তারা কিন্তু এই অফিস সহায়কে আবেদন করতে পারবেন 20তম গ্রেডের মধ্যে। জাস্ট এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অর্ডারলি নামে একটা পদ রয়েছে, যেখানে 2টি মাত্র পদ রয়েছে। শুধু এসএসসি পাস করা থাকলে আবেদন করা যায়। নিরাপত্তা প্রহরীতে 20তম গ্রেডের একটি পদ রয়েছে, সেটাতেও শুধু এসএসসি পাস করে আবেদন করা যায়। মালি পদে কিন্তু একটি পদ রয়েছে 20তম গ্রেডের, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, আপনি সেই পদেই আবেদন করবেন। এখন আমরা দেখব আবেদনের যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে, অর্থাৎ মানে আপনার হাজবেন্ডের বাড়ির ঠিকানা যেটা, সেটাই আপনার পার্মানেন্টলি বেসিক্যালি ঠিকানা হয়, এটাই তো স্বাভাবিক, তাই না? সো আপনারা সেই ঠিকানা উল্লেখ করে আপনারা আবেদনটা করবেন। বিভাগীয় কমিশনার খুলনা বরাবর আবেদন করতে হবে এবং প্রার্থীর বয়সসীমা 1 জানুয়ারি 2026 তারিখ হতে
18 হতে 32 বছরের মধ্যে যদি আপনার বয়সটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়গুলো। সো আপনি যদি আবেদন করতে চান, সো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে একটা লিঙ্ক দেওয়া আছে, DIVCOM অর্থাৎ ডিভিকম খুল জাস্ট এইরকম একটা অংশ, DIVCOM KHUL জাস্ট খুল লেখা আছে এই পর্যন্ত, টেলিটক.com। তো আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে। সো যারা নিজেরা আবেদন করবেন, আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন, আসার পরে জাস্ট এই অংশটুকু লিখবেন। আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে DIVCOM ডিভিকম খুল টেলিটক.com এইটুকু আপনারা লিখবেন। লেখার পরে সার্চ করলে কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। তো এখানে একটা বিষয় আছে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো আপনি কিন্তু কমেন্ট বক্সে থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে ঘরে বসে থেকে নির্ভুলভাবে এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা SMS করবেন আমাকে হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আপনি ঘরে বসে থেকে এই আবেদনটা করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ। তো এই আবেদনটা কিন্তু 6/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 6 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু 26/1/2026 অর্থাৎ 26শে জানুয়ারি পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখন আমরা দেখব ফি জমা দিতে হবে কত টাকা। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে 112 টাকা ফি জমা দিতে হবে। এই 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 112 টাকা ফি জমা দিতে হবে। তো দুইটা SMS এর বিষয় আছে। তো বেসিক্যালি এখানে 120 টাকাই খরচ পড়বে। সো 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে 120 টাকা খরচ হবে। আর যদি আপনি 6 থেকে 10 নং কর্মী পদের মধ্যে আবেদন করেন, অর্থাৎ 20তম গ্রেডের যেগুলো দেখলেন আপনারা, এগুলোর মধ্যে আবেদন করলে শুধু 56 টাকা, দুইটা SMS সহ প্রায় 63 টাকা। আপনারা নিজেরা আবেদন করতে চাইলে নিজেরা পেমেন্ট যদি করেন, সেক্ষেত্রে আপনারা 65 টাকা রিচার্জ দিবেন এখানে। তো রিচার্জ দেওয়ার পরে আপনারা কিভাবে ফি জমা দিবেন? তো এখানে ফি জমা দেওয়ার জন্য যে পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনাদের টেলিটক সিমের মেসেজ বক্সে আসার পরে লিখবেন DCK, লেখার পরে স্পেস দিবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে 16342 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো ওই পিন নাম্বার দিয়ে DCK স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে আবার 16342 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। 26 জানুয়ারি পর্যন্ত সময় আছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার বিভাগীয় হিসেবে। তো আপনারা যারা খুলনা জেলার বিভাগীয় যারা আছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। আপনি যদি সার্কুলার নিয়ে যদি আরো কোনো কিছু জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।